হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। দেখতে পাচ্ছেন রাজশ্রী মা দাঁড়িয়ে আছে। তার গোপালের বাল্যভোগ কমপ্লিট হয়ে গিয়েছে। আমি দেখাবো আপনাদের বন্ধুরা কিভাবে রাজশ্রী মা তার গোপালের ভোগ নিবেদন করলেন এবং বাল্যভোগ শেষ হওয়ার পর রাজশ্রী মা দাঁড়িয়ে আছেন। এখন আমি দেখাবো, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইখানে দেখা যাচ্ছে গোপালের যে ভোগ নিবেদন করা হয়েছে সকালবেলা, যেটাকে বাল্যভোগ বলা হয়ে থাকে। দেখুন, এই হচ্ছে গোপালের বাল্যভোগের যে আয়োজন ছিল আজ, সেটি আপনাদের দেখাচ্ছি। এবং বন্ধুরা দেখুন, আমি আগেই বলে রাখি, এবারের যে জন্মাষ্টমী উপলক্ষে গোপালের জন্য নতুন নতুন ড্রেস কিনে এনেছে রাজশ্রীর মা। দেখতে পাচ্ছেন কি চমৎকার ড্রেস এটি আনা হয়েছে। গতকাল ছিল আমাদের জন্মাষ্টমী অনুষ্ঠান, পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের জন্ম অনুষ্ঠান ছিল গতকাল, এবং সেই উপলক্ষেই মূলত রাজশ্রীর মা এই নতুন ড্রেসগুলি গোপালের জন্য এনেছে এবং গোপালকে পরানো হয়েছে। দেখতে পাচ্ছেন গোপালের এবারের মুকুটটি অসাধারণ লাগছে, এবং গোপালের যে মালা আছে এবং বিশেষ করে গোপালের যে বাঁশিটি, এটি কিন্তু একটু এক্সেপশনাল, খুবই চমৎকার। টোটাল সেটটি হচ্ছে নতুন, এবং যে জামাটি পরানো হয়েছে, যে পোশাকটি পরানো হয়েছে, এটিও কিন্তু একদম সম্পূর্ণ নতুন একটি পোশাক। এবং দেখতে পাচ্ছেন এখানে রাধাকৃষ্ণের যে মূর্তি, ছবি, ফটো আছে, এটি দেখতে পাচ্ছেন। দেখুন আমাদের বাসার যে মন্দির, সেই মন্দিরটি, এবং দেখুন আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবান কি পছন্দ করে থাকেন। দেখুন তিনি ঠিক যে ধরনের খাবার পছন্দ করেন, সেই তার প্রিয় খাবারগুলি মূলত তৈরি করা হয়েছে এবং ভগবানকে নিবেদন করা হয়েছে। এই খাবারগুলি মূলত গোপালের অত্যন্ত প্রিয়। দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখুন এই হচ্ছে আমাদের বাসার মন্দির, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবং এখানে আছেন রাজশ্রীর মা, দাঁড়িয়ে আছেন। রাধে রাধে। আমি রাজশ্রী মাকে জিজ্ঞেস করব, তুমি আমাকে বলবে যে তুমি তো গতকাল জন্মাষ্টমীর অভিষেক করেছো, অভিষেক অনুষ্ঠান হয়েছে বাসায়, তো এখন আমাকে বলবে যে এই সকালবেলা তুমি ঘুম থেকে উঠেই কি করেছো, যদি ভক্তদের উদ্দেশ্যে একটু জানাও। আমি অনেক ভোরে ঘুম থেকে উঠে 4টা 4:30টায় উঠে স্নান করে মঙ্গল আরতি সারি, মঙ্গল আরতি সেরে তুলসী আরতি করি, তুলসী আরতি করার পর কিছু মালা জপ করি, মালা জপ করার পর বাল্যভোগ নিবেদন করি, বাল্যভোগ নিবেদন করার পর আবার মধ্যাহ্ন ভোগের আয়োজনে যাই। আচ্ছা, খুব সুন্দর করে বললেন বন্ধুরা। শুনলেন যে রাজশ্রী মা কিন্তু একদম ভোর 4টায় ঘুম থেকে ওঠেন এবং উঠেই তিনি কিন্তু স্নান করেন এবং মঙ্গল আরতি সারেন, জপ করেন এবং বাল্যভোগ দেন। গোপালের যে বাল্যভোগ সেটি তিনি দিয়ে থাকেন। এরপরে দুপুরের যে ভোগ সেটিও তিনি নিবেদন করে থাকেন, এবং সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করেন, সন্ধ্যায় ভোগ নিবেদন করেন। তো এভাবেই মূলত রাজশ্রী মায়ের প্রতিটি দিন অতিবাহিত হয়, যেমনটি গতকাল হয়েছে এবং আজও ঠিক এ ধরনের একটি আসলে অনুষ্ঠানের মধ্য দিয়েই মূলত আজকের দিনটিও শেষ হবে মনে করি। দেখুন, এবং রাজশ্রী মা, তোমাকে আমি আরেকটু জিজ্ঞেস করতে চাই যে এই যে গোপালের যে প্রিয় খাবারগুলি এখানে আছে, এগুলি গোপাল পছন্দ করে থাকে, তাই তো? তুমি যদি এ সম্পর্কে কিছু বলো। দেখতে পাচ্ছি এখানে কি কি খাবার করেছো বলো একটু। আমি যেটা বুঝতে পারছি এখানে বড়া আছে। বড়া। স্বভাবত জন্মাষ্টমীতে তালের বিভিন্ন ধরনের পিঠা এটা করে থাকি। তারপরে পায়েসটা সেগুলির পরে দুপুরের ভোগে দিব, এগুলি এখনো দিতে পারিনি, পরে দিব এগুলি। ছানা কালকে তো অনেক আয়োজন করেছিলাম, অনেক দই, দুধ, ছানা, মাখন, নানান ধরনের আয়োজন থাকে।
আজকে বাল্যভোগ খুব দ্রুত, খুব সকালে দিতে হবে, তাই তাড়াতাড়ি অল্প একটু দিয়ে দিয়েছি। দুপুরে আবার সবকিছু দিয়ে আবার দেওয়া হবে। গোপাল মোটামুটি দুধ জাতীয় খাবার পছন্দ করে, দুধ, মাখন, ক্ষীর এগুলি বেশি পছন্দ করে। এগুলি আমি একটু পরে নিবেদন করব। এখন তাড়াতাড়ি এগুলি, যেহেতু আমরা কালকে উপবাস ছিলাম, আমরা যেহেতু কোনো মানে আটা মানে শস্য জাতীয় দ্রব্য গ্রহণ করি নাই, এখন এই যে শস্য জাতীয় দ্রব্য দিয়ে একটু ভোগ দিয়ে দিলাম, তারপরে অন্নগুলি দেব। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি আমাকে বলবে যে এবছর গোপালের কততম জন্মবার্ষিকী উদযাপিত হলো? 5252তম। মাই গড! বন্ধুরা, আপনারা জেনে খুশি হবেন যে পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের 5252তম জন্মবার্ষিকী এবার উদযাপিত হলো, যেটাকে আমরা জন্মাষ্টমী বলে থাকি। দেখতে পাচ্ছেন আমাদের ভগবানের যে আশীর্বাদ এবং ভগবানের যে কৃপা আমাদের উপর বর্ষিত হবে, এই কামনা করছি। এবং আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হলো। সেই অপেক্ষায় রইলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।